আজকে সোমবার, বিকেল এখন 4টে। ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছে। দুপুরে ওদের খাবার পরে প্রতিদিন একটু করে কমলা লেবুর জুস করে দিই, কিন্তু আজকে ভাবলাম একটা অন্যরকম জিনিস বানাই। গতকাল যখন সেফ হয়েতে বাজার করতে গেছিলাম, দেখলাম ওরা প্রচুর ড্রাগন ফ্রুটস এনেছে, বিভিন্ন রকমের, হলুদ, গোলাপি, সাদা। তো এত সুন্দর লাগছিল এটাকে দেখতে, একটা তাই নিয়ে এলাম। অন্যদিন $10 করে এক একটা পিস নেয়, জানেন। $10 মানে প্রায় ধরুন 900 টাকার কাছাকাছি। একটু গায়ে লাগে জানেন, যে $10 দিয়ে একটা ফল কিনবো। এর থেকে ওই 6টা আমের বক্সটা যেটা পাওয়া যায়, সেটার দাম $8। কিন্তু কালকে এই ড্রাগন ফ্রুট ছিল $6 করে পার পিস, তাই একটা নিয়ে এলাম। $6 মানে প্রায় ধরুন ওই 500 টাকা মতো। বাড়িতে নিয়ে আসার পরে ছেলেমেয়েরা এখন স্কুল থেকে এসেছে। রামা একদম খেতে চায় না ড্রাগন ফ্রুট, আর ওর বাবাও খায় না, কারণ এই এত বীজ ওদের মুখটা নাকি কিরকির করে। তাই ভাবলাম কি করা যায়। তারপরে খেয়াল পড়লো যে বেশ কিছু মাস আগে একটা ভিডিও দেখেছিলাম, একজন এই ড্রাগন ফ্রুটস দিয়ে একটা খুব সুন্দর ড্রিঙ্কস বানালেন, খেয়েও বললেন ভারী ভালো হয়েছে। তার বাড়ির লোকজনেরও নাকি সেটি ভারী পছন্দ হয়েছিল। তো ভাবলাম ওটা তাহলে বানাই। ওই ড্রিঙ্কসটি বানানোর জন্য উনি ড্রাগন ফ্রুটসটিকে পেস্ট করে নিয়েছিলেন। তো আমার মনে হলো পেস্ট করে নিলে তো বীজগুলোও পেস্ট হয়ে যাবে, এদের তাহলে রামা আর রামার বাবার মুখেও পড়বে না, সুন্দর খেয়েও নেবে। তো ওই জন্য ড্রাগন ফ্রুটসটাকে পেস্ট করে নিলাম। এবার তার সঙ্গে দিলাম বেশ খানিকটা চাট মশলা, আর তার সাথে মেশাতে হবে এবার স্প্রাইট। এই 3টে জিনিসেই নাকি এই ড্রিঙ্কসটাকে ভীষণ সুন্দর খেতে বানায়। তো চলুন একবার যখন দেখলাম বানিয়েই দেখি। অনেকদিন পর বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আনা হলো। এখন এখানে শীতকাল তো ওই জন্য খুব একটা আনা হয় না, তবে গরমে একটু আনি। ব্যাস হয়ে গেছে। ছোট ছোট এবার 4টে গ্লাস বার করে নিলাম, 4 জনের 4 ভাগে ভাগ করে নেবো। আজ প্রায় 2-2.5 মাস হলো বাড়িতে একটা খাট এসে পড়ে আছে। নেহার বাবাকে এটা দিয়েও আসি, দেখি ওর যদি হাতে একটু সময় থাকে আজ বিকালে তাহলে দুজনে একটু বসবো, খানিকটা কাজ তাহলে এগিয়ে রাখবো।